আপনারা জানেন ১৯৮১ সালে কিছু সামরিক অফিসার কর্তৃক এবং আন্তর্জাতিক বিভিন্ন চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি, যিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, তিনি শাহাদাত বরণ করেন। তখন আজকের আমাদের দেশনেত্রী ছিলেন নিছকে একজন গৃহকর্ত্রী, রাজনীতি থেকে ছিলেন অনেক দূরে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনে তিনি বিএনপির হাল ধরেন তথা দেশের হাল ধরেন। বস্তুতপক্ষে ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি নিজেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং একজন সফল নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে তোলেন। এর ভিত্তি হচ্ছে আসলে মূলত তিনি জিয়া রহমানের সহধর্মিণী ছিলেন এবং জিয়া রহমানকে খুব কাছে থেকে দেখেছেন। তিনি সেই চেতনা মধ্য দিয়ে বিএনপির যখন হাল ধরেন এবং সাধারণ মানুষের সমর্থনের মধ্য দিয়ে তিনি নানা অত্যাচার নির্যাতন সংগ্রামের মধ্য দিয়ে তিনি কিন্তু দেশের আপন জনসাধারণের মন জয় করেন। সর্বোপরি ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিরোধী নেত্রী ছিলেন এবং তিনি বস্তুতপক্ষে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে এদেশের মানুষের মন জয় করে নেন। তিনি অত্যন্ত দৃঢ়চেতা মহিলা ছিলেন। তিনি জীবনে কখনো কোনো অন্যায় অত্যাচারের সাথে আপোষ করেননি এবং তার এই আপোষহীনতার কারণেই তিনি কিন্তু শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের গণতন্ত্র এবং সংগ্রাম ও স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম প্রতীক হয়ে তিনি সারা বিশ্বের মধ্যে স্বীকৃতি পান। সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে কিন্তু তিনি স্বীকৃতি পান। তার আমলে এদেশে নারীদের অগ্রযাত্রা শুরু হয়েছে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে, দেশে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে। তিনি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রকে নতুনভাবে এদেশে আরও খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আমলেই কিন্তু এদেশে গার্মেন্টস শিল্প বলেন, শিশুর অধিকার বলেন, তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করে প্রতিষ্ঠিত হন। এভাবে করে কিন্তু তিনি একদিকে যেমন রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত সুনাম অর্জন করেন, তেমনি তিনি বিরোধী দলে থাকা অবস্থায়ও তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করেননি, কোনো আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেননি। এইভাবে করে তিনি কিন্তু কোটি মানুষের মনের রানী হয়ে গিয়েছিলেন, মনের সম্রাজ্ঞী হয়ে গিয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত, আপনারা দেখেছেন গতবার যখন সেনাকুঞ্জে যে একটি প্রোগ্রাম হয়েছিল, ওনাকে অত্যন্ত বিরল সম্মানে এখানে ভূষিত করা হয়। সেদিন উনি অত্যন্ত অসুস্থ ছিলেন, তারপরও কিন্তু তিনি জিজ্ঞেস করেছিলেন যে এদিন ভূমিকম্প হলো, ভূমিকম্পের প্রভাব কি হয়েছে। তিনি সবসময় মানুষের কথা ভাবতেন, জনগণের কথা ভাবতেন। আজকে আমরা এখানে যারা আছি, সারা বিশ্বের মানুষ ওনার মৃত্যুতে অত্যন্ত শোকাহত, অত্যন্ত বেদনা হতো। আপনারা জানেন তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দলটাকে অত্যন্ত সুসংগঠিত করে তুলেন এবং সরকার তথা ফেসিবাদ হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রে দল ভাঙ্গার চেষ্টা সত্ত্বেও কিন্তু তারেক রহমান এই দলকে ঐক্যবদ্ধ করে রাখেন। আজকের দিনে গত 25শে ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তনে যে লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানকে সমর্থন করেছেন, তাকে স্বাগত জানাতে এসেছেন, এর মধ্য দিয়ে আগামীটা কিন্তু খুব ক্লিয়ারভাবে বোঝা যায় এদেশের আগামী রাষ্ট্রপ্রধান ইনশাল্লাহ তারেক রহমান।